নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। দেখুন, আজকে আমি কি বানাবো তার উপকরণগুলো টেবিলে রেখে দিয়েছি। আশা করি দেখে আপনারা কিছুটা আন্দাজ করতেই পারবেন কি তৈরি হতে চলেছে আজকে। চলুন দেখি কি হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাকে মাঝখান থেকে কেটে নিয়ে ওভেনে পোড়াতে বসিয়েছি। আর এদিকে একটা টমেটোকেও আমি পোড়াচ্ছি। পাশাপাশি একটা ছুরির মধ্যে আমি গেঁথে নিয়েছি। আমি এইভাবেই করি, এটাতেই আমার খুব সুবিধা মনে হয়। তাহলে আপনারা একটু আন্দাজ করতেই পারছেন কি হতে চলেছে। টমেটোটা বেশ দুদিক দিয়ে আমি উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি, আর অপর পাশে বেগুনটিও পোড়ানো চলছে। ঠিকই ধরেছেন যে বেগুন ভর্তা হচ্ছে, আর এদিকে টমেটো পোড়া বা টমেটোর ভর্তা। এটা আমি নিজের মতো করেই খুব সহজে যাতে হয় এবং চটজলদি যাতে হয় সেইভাবেই করি। বেগুনটা আর টমেটোটা দুটোই আলাদা করে পুড়িয়ে নিয়ে সেটাকে আমরা একসাথেও মাখতে পারি, আবার আলাদা আলাদা করেও করে নিতে পারি। তো আমি এখানে দুটোই আলাদা করে করেছি, কারণ আমাদের ঘরে অনেকেই আছে যারা দুটো একসাথে খাওয়া পছন্দ অতটা করে না। নিজের ইচ্ছা মতো যে যেটা নেবে, যেই ভর্তাটা যার ভালো লাগবে সে সেটা খেতে পারবে, সেই জন্য আমি সেটা আলাদা করেই করেছি এবং খুব সহজ পদ্ধতিতে আমি এটা করি। তো টমেটোটাকে আমি পুড়িয়ে নিয়ে একটা বোলে আমি জল রেখেছি এবং তাতে সেটা দিয়ে দিলাম যাতে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এদিকে বেগুনটা এখন পুরোপুরি হয়নি, একটু বাকি আছে। আমি আরও আরেকটা টমেটো নিয়ে নিলাম। আরেকটা টমেটো, সেটাকেও আমি একইভাবে আমার ওই ছুরির মধ্যে গেঁথে নিয়ে পুড়িয়ে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টে বেশ ভালো করে সেটাকে পুড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং চলে এসছে, আর একটা স্মোকি ফ্লেভারও আসে এর মধ্যে। খুব সুন্দর করে দুই দিক দিয়ে আমি টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি। অপর দিকে বেগুনটিও পোড়া চলছে। বেগুনটাকেও আমি একটা ওই তার জালির মধ্যে বসিয়ে নিয়েছি, এতে বেশ সুবিধা হয়। আর টমেটোটাকে আমি এইভাবে গেঁথে পুড়িয়ে নিই। তাড়াতাড়ি করার জন্য আমি এই দুটো পদ্ধতি অবলম্বন করেছি। দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসছে। এপাশ ওপাশ উল্টে নিয়ে সেটা পোড়ানোর কাজ চলছে। দুই দিকটা ভালোভাবে আমি এই তার জালির মধ্যে বসিয়ে পুড়িয়ে নিয়েছি এবং বেগুনটাকেও আমি জলে দিয়ে দিয়েছি। এটা আরেকটা করেছি, দুটো বেগুন আমি পুড়িয়েছি আর কি। এরপরে টমেটো দুটো আমার হয়ে গেছে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো রেডি করা ছিল। একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে দেবো তেল, আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এটা হচ্ছে অর্গ্যানিক চিনি, সেই জন্য এটার কালারটা এরকম। আমার একটু চিনি দিলে টমেটোর ভর্তাটা বেশ ভালো লাগে। আর এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেল দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব, বেশ ভালো করে মেখে নেব। তাহলে এটা খেতে খুব টেস্টি লাগে। আর কিছুই করার দরকার হয় না, খুব সহজে এটা হয়। আর ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। এটা যদি থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই উধাও হয়ে যাবে। বেগুন ভর্তা আর টমেটো ভর্তা। অনেকে আবার এই রকম করার পর টমেটোটাকে পুড়িয়ে নেওয়ার পর আবার তেলে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে লঙ্কা কুচি এগুলোকে দিয়ে ভেজে নিয়ে মাখা করে, কিন্তু আমি সেটা করিনি। আর এদিকে রাতের জন্য ডাল তৈরি হবে, সেটাও রেডি করা হচ্ছে। যাক, টমেটোটা হয়ে আসছে, ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে। আমার এইভাবে করলেই বেশি ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। শর্টে যে জিনিসগুলো হয় সেগুলো আমার করতে খুব ভালো লাগে, এবং আমার ব্লগে আপনারা দেখতেই পাবেন যে আমি কত শর্টকাটে তাড়াতাড়ি খাবার তৈরি করি। তাহলে দেখুন হয়ে গেল, টমেটোর ভর্তা রেডি একদম। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব অপূর্ব হয়। অপরদিকে বেগুনের ভর্তাটাও আমি রেডি করব খুব সহজে।
বেগুনটাকে ছাড়িয়ে রাখবো। ছাড়িয়ে নিয়েছি। এই যে গরম, গরম ধোঁয়া উঠছে। এর মধ্যেও আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে হচ্ছে একটু লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। বেগুনটার মধ্যে থেকে একদম ধোঁয়া উঠছে। সর্ষের তেল দিয়ে দিলাম এবার। একটু বেশি যারা পছন্দ করেন সর্ষের তেল একটু বেশি দেবেন। আমি মোটামুটি যেটুকু লাগে সেটুকু দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে মেখে নেব। গরম গরম বেগুন ভর্তা আর টমেটো ভর্তা, এই দুটো যদি থাকে সকালবেলার ভাতের সাথে, তাহলে একদম জমে যায়। আমার বেগুন ভর্তাও রেডি হয়ে গেল, আমার টমেটো ভর্তাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গরম ভাতের সাথে এগুলো খাওয়ার পালা। আপনাদের ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন এই দুটো সহজ পদ্ধতিতে, আর খেয়ে দেখবেন কেমন লাগছে। ব্লগটি যদি ভালো লাগে আমার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন। তাহলে এখন আমি খেতে বসি। এখন সাময়িকভাবে বিরতি নিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে।